হাই ফ্রেন্ডস, আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ছিল। তার বিস্তারিত আপডেট এই ভিডিওতে আমরা জানব যে আজকে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানিতে ঠিক কী হলো। সুপ্রিম কোর্টে কিন্তু ডিএ মামলার শুনানি চলাকালীন আজকে কিন্তু বেশ কিছু চাঞ্চল্যকর বিষয় সামনে এসছে। শুনানির শেষে ইউনিটি ফোরামের আইনজীবী প্রবীর চ্যাটার্জি আদালতের অন্দরের পরিস্থিতি এবং রাজ্য সরকারের পেশ করা রিপোর্টের যে অসঙ্গতি, এটা নিয়ে কিন্তু তিনি বিবৃতি দিয়েছেন। মামলাটি এখনই মিটছে না। সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানিয়েছেন আগামী 6ই মে এই মামলার পরবর্তী শুনানি হবে। সুতরাং নতুন সরকার গঠন হয়ে যাবে, তারপর কিন্তু এই মামলার পরবর্তী শুনানি। বুঝতেই পাচ্ছেন যে ঘটনাটা ঠিক কোন পজিশনে গেল। ডিএ মামলার পরবর্তী শুনানি হচ্ছে আগামী 6ই মে। বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রাজ্য সরকার এখনও স্বচ্ছ তথ্য বা রিপোর্ট পেশ করতে পারেনি। মূলত সরকারের জমা দেওয়া যে স্ট্যাটাস রিপোর্টটি বিস্তারিত খতিয়ে দেখার প্রয়োজনীয়তা অনুভব করেই কিন্তু আদালত এই নতুন দিন ধার্য করেছে। রাজ্য সরকার যে পদক্ষেপ বা কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিয়েছে তাকে বিনা যুদ্ধে ছেড়ে দিতে নারাজ মামলাকারীরা। আইনজীবী স্পষ্ট করে দিয়েছেন যে আগামী শুনানির আগেই এই রিপোর্টের বিরুদ্ধে জোরালো আপত্তি বা অবজেকশন দাখিল করা হবে। পরিসংখ্যান বলছে 2026 সালের ফেব্রুয়ারি মাসে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল যে 2008 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে অবিলম্বে। এই প্রক্রিয়া তদারকি করার জন্য প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয়। সেই নির্দেশের ভিত্তিতেই রাজ্য সরকার আজ তাদের রিপোর্ট জমা দিয়েছিল। মামলাকারীদের আইনজীবী লড়াইয়ের মূল স্তম্ভ হলো অল ইন্ডিয়া কনজিউমার যে প্রাইস ইন্ডেক্স অর্থাৎ এআইসিপিআই। তাদের দাবিগুলো হলো ডিএ নির্ধারণ করতে যেটা নির্ধারণ করবে সেটা হচ্ছে 1956 এবং 1982 সালের বেস ইয়ার বা ভিত্তি বছর ধরে। আদালতে আইনজীবীরা সওয়াল করেন যে বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য টাকা অত্যন্ত নগণ্য। হিসাব বলছে যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 58% হারে ডিএ পাচ্ছেন, সেখানে বাংলার কর্মচারীরা যদি 4% দেয় তাহলে 22% হবে। এই হলো বিষয়। শুনানি চলাকালীন বিচারপতিরা একটি পর্যবেক্ষণ দিতে গিয়ে বলেন যে কর্মচারীরা তো বকেয়ার অন্তত কিছু অংশ হাতে পেয়েছেন। তবে এই মন্তব্যের সাথে সাথেই ভিন্ন মত পোষণ করেন আইনজীবী। তিনি আদালতকে জানান কিছু কর্মী যৎসামান্য টাকা পেলেও একটি বড় অংশ এখনও কানাকড়িও পাননি। এই বণ্টনের বৈষম্য নিয়ে তিনি বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। আজকে শুনানিতে গ্র্যান্ট ইন এইড বা অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের ডিএ নিয়ে কোনো উচ্চবাচ্য হয়নি। আইনজীবী জানান এই বিষয়টি নিয়ে সওয়াল করার মতো সুনির্দিষ্ট কোনো ইনস্ট্রাকশন তাদের কাছে ছিল না। অদ্ভুতভাবে যাদের এই প্রসঙ্গটি তোলার কথা ছিল তারাও আজ নীরবতা পালন করেছে। কি হয়েছে বিষয়টা, কোথায় কি সেটিং হয়েছে বুঝতে পারছি না আমরা। তবে যেটুকু বুঝলাম যে এর পেছনে বৃহত্তর কোনো ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে। তো যাই হোক, অদ্ভুতভাবে যাদের উচিত ছিল যে এই বিষয়টা তোলার গ্র্যান্ট ইন এইড, তো তারা কিন্তু চুপচাপ ছিলেন। সিনিয়র আইনজীবী গোপাল সুব্রমণ্যম আজ আদালতে উপস্থিতই ছিলেন না। বুঝতেই পারছেন একটা এরকম একটা হাই ভোল্টেজ শুনানি, সেখানে সিনিয়র আইনজীবী তিনিও উপস্থিত নেই। তো এই আইনি লড়াইয়ের গতি প্রকৃতি এখন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী আর্থিক ভবিষ্যতের তাদের যে আর্থিক ভবিষ্যৎ সেই বিষয়টা নির্ধারণ করবে। যদি মামলাকারীরা রাজ্য সরকারের কমপ্লায়েন্স রিপোর্টের বিরুদ্ধে সফলভাবে আইনি যুক্তি খাড়া করতে পারেন, তবে সরকার বকেয়া মেটানোর ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে বাধ্য হবে। এছাড়া রোপা 2009 মেনে যদি এআইসিপিআইয়ের ভিত্তিতে ডিএ গণনা শুরু হয়, তবে বেতনের কাঠামোতে বড় ধরনের যে পার্থক্য সেটা কিন্তু দেখা যাবে। তো যাই হোক, 6ই মে, আগামী 6ই মে হচ্ছে পরবর্তী শুনানি। সেদিকেই আবার তাকিয়ে থাকতে হবে। আমাদের তো আর কোনো কিছু করার নেই। আমাদের শুধু তারিখ পে তারিখ আর তার পেছনে তাকিয়ে থাকতে হবে। কারণ আজকের শুনানিতে যে এরকম গণ্ডগোল হবে তার আগাম একটা আভাস কিন্তু আমরা পেয়েছিলাম যে কোনো পক্ষ আজকে সেইভাবে ওখানে কিন্তু মুভ করবে না। কারণ বিষয়টা বিলম্ব করার একটা প্রচেষ্টা, এবং তাদের যে প্রচেষ্টা সেটা সফল হয়েছে। কারণ এই যে পরবর্তী শুনানি সেটা হচ্ছে ভোটের পরে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।